সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। শীতের সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে টাইমের মধ্যে সমস্ত কাজ সামলে নিই, তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক স্বাগত। এখন দেখো সকাল বেজে গেছে 8টা, আর এখন এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে দেখো এখন চা করে নিলাম। এখন আমি আর হাজব্যান্ড চা খাবো কি বলো তো, অনেক দিন পর আজকে যেহেতু সকালবেলায় ফাঁকা পেয়েছি, তাই জন্য দুজনে আজকে কিন্তু একটু চা খেয়ে নেব, নিয়ে তারপরে কাজগুলো শুরু করে দেব। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে তারপরে গপু সোনাকে তুলতে চলে আসলাম। তো ওকে ওই যে এখন তুলে দিচ্ছি, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, বলতে ওই 8টা সাড়ে 8টা। তো ওকে একটু তাড়াতাড়ি করেই তুলে দিই, যেদিন মাম্মামের স্কুল থাকে। তো আজকে আমাদের সঙ্গেও কিন্তু দেরি করে উঠেছে। তো তোমরা গপু সোনার দর্শন করে নাও, আশা করি আজকের দিনটা তোমাদের অনেক ভালো যাবে। তো তারপরে কিন্তু চলে আসলাম এই যে বিছনা তুলতে। তো এদিকে কিন্তু মাম্মামকে হালকা করে একটু দুধ তার সঙ্গে বিস্কুটটাও খাইয়ে দিয়েছি, কারণ আজকে একটু চাউমিন করব, যার জন্য হালকা খাবার খাইয়ে দিলাম। ভারী খাবার খাওয়ালে কি বলো তো, হজম শক্তিরও একটা ব্যাপার থাকে, বাচ্চা তো। কারণ আমি তো মা, আমি বুঝি। এখন একটু হালকা খাওয়ালে পরেক্ষণ একটু ভারী খাওয়ালে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর বাচ্চাদের কিন্তু নিয়ম বুঝে খাওয়ানো উচিত। তার মধ্যে কিন্তু শীতকালে বাচ্চা বলে না, সবারই একটু হজম শক্তির সমস্যা হয়। তার থেকেও বড় কথা হচ্ছে শীতকালে আমাদের কিন্তু জলটা পরিমাণ কম খাওয়া হয়, আর সেই জন্য কিন্তু খাবারটাও বুঝে খাওয়া উচিত। তো এদিকে মাম্মাম এইদিকে হারমোনিয়ামটা বাজাক, আর যেহেতু সকালবেলা করে স্কুল থাকে, যার জন্য সকালবেলা একদম বসতে পারে না। ওই বিকালবেলা করে যখন বাড়ি থাকে তখন বিকালবেলা করে বসে। আজকে যেহেতু স্কুল নেই তার জন্য কিন্তু সকালবেলায় করছে। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি, তাই ভাবলাম যে আজকের একটা শুভ দিন, যেহেতু সকালবেলা মাম্মামের স্কুল নেই, তো আজকে কিন্তু ওর দিনটা কিন্তু গান দিয়ে শুরু করুক। বাচ্চা হলেও কি হবে বলো তো, বাচ্চাদেরকে কিন্তু মা বাবাকেই কিন্তু সমস্ত কালচার নিয়ম কারণ মানে সব কিছু শিক্ষিত করতে হবে, তাই না? তো তারপরে কিন্তু এই দেখো আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম, আর এদিকে এসে কিন্তু চাউমিনটা করে নেব। তার জন্য কিন্তু এই যে একটু যা যা আছে ঘরে তাই করে বানাবো। আর মাঝে মধ্যেই কিন্তু সচরাচর আমাদের চাউমিনটা হয়। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু আমাদের সপ্তাহের শেষ, অনেকের মাসের শেষ হয়, আমাদের কিন্তু আজকে সপ্তাহের শেষ বলতে 2 দিন আগে। তো সবজিও সেরকম একটা নেই, তাই জন্য কিন্তু যা আছে ঘরে তাই দিয়েই চাউমিনটা করবো। সবসময় তো সবজি দিয়েই করি। আর আজকে কিন্তু সকালবেলা হাজব্যান্ড কিন্তু টিফিনটা খেয়ে কিন্তু আমি বললাম টিফিনটা খেয়ে তুমি বাজারে যাও। ও কিন্তু তার আগেই বেরিয়ে গেছে। তো ও বললো যে তোমরা খেয়ে নিও, আমার জন্য রেখে দিও, আমি পরে খেয়ে নেবো। আর ও কি বলো তো, চা পেলে সকালবেলা আর কিছু চাই না। মানে আমি আবার পারি না, কিন্তু আমার চা খেলেও সে আমার টাইমে খিদা পেয়ে যায়, কিন্তু যখন কাজের তাড়া থাকে তখন একদমই খাওয়ার টাইম পাই না। আর আজকে যেহেতু ছুটির দিন একটু দেরি করে উঠেছি, জানি যে চাপটা একটু ভালোই আমার পর পড়বে। ছুটির দিন মানে বাড়ি থাকলে তোমরা জানোই, বাড়িতে বাচ্চা বা হাজব্যান্ড থাকলে কাজ কিন্তু বেড়েই যায়, আর কিছুতেই তুমি কাজ করে আগাতে পারবে না। তাই জন্য কিন্তু আমাকে বুঝেই বুদ্ধি করেই কিন্তু কাজগুলো সেরে নিতে হবে। তো যেহেতু হাজব্যান্ড বাড়িতে বাজার করতে গেছে, বাড়িতে আসার আগে কিন্তু যতটা পারবো কাজগুলো গুছিয়ে নেব। তারপরে কিন্তু আবার দুপুরে রান্না আছে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের পরিবারেও কিন্তু আমি প্রত্যেকের পরিবারে যাই, ফুল ওয়াচ করি। তো প্লিজ আমার পরিবারে এসে তোমরা কিন্তু শেষ অবধি আমার পরিবারে থেকে যেও। তো এদিকে দেখো আজকে কিন্তু সবজি সেরকম নেই, ওই জন্য আলু আর তার সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু চাউমিনটা করব।
তো তোমরাও কিন্তু এরকম সিম্পলের মধ্যে করে খেতে পারো। আর কি জানো তো বন্ধুরা, শীতকালে তো সবজির কোনো তো অভাব নেই। আর অনেক বাচ্চারা আছে যারা খেতে চায় না, তারাও কিন্তু এরকম টেস্টি টেস্টি মানে নুডলস বা চাউমিনের মধ্যে একটু সবজি কেটে দিলে দেখবে বাচ্চারাও ভালো খেয়ে নেয়। চলো তাহলে মাম্মামকে দিয়ে আমিও খেতে বসি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। দেখো, আমি বলতে পারো ফার্স্ট টাইম তোমাদের সামনে মানে খাওয়ার ভিডিও করছি আর কি, মানে আগে কখনো করিনি, আজকেই তোমাদের সামনে ফার্স্ট টাইম এই চাউমিন খাওয়ার ভিডিও করছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। রোজ তো সবজি দিয়েই করি, আজকে একটু মানে সবজি ছাড়াই করলাম, ভালোই হয়েছে। তো বন্ধুরা, তোমরা সকালবেলা কি ব্রেকফাস্টে কি কি করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চাউমিনটা বলতে পারো আমাদের মাঝে মধ্যে হয়। চলো খেয়ে দিয়ে তারপরে আবার কাজগুলো করবো। হাজবেন্ড গেছে বাজারে সবজি মানে বাজারগুলো করতে, এসে এবার ও খাবে, ততক্ষণ আমি সবজি টবজিগুলো মুছিয়ে নিতে পারবো, নিয়ে আবার রান্না আছে। খেয়ে এখন বাসনগুলো যেগুলো আছে সেগুলো একদম নিজে নিই, যতটা কাজ তাড়াতাড়ি করে আগানো যায়। তাহলে তোমরা দেখো, খেয়ে আবার আসছি। তো মাম্মাম দেখো খাওয়ার পরে আবার গানটা বাকি ছিল সেগুলো করছে, আর ততক্ষণ দেখো হাজব্যান্ডও চলে এসেছে, আর এই যে সবজি নিয়ে এসছে, আর ওকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু বাসন মাজা এগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে কিছুটা অনেকটাই কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। তার কারণ আমি জানি বাজার নিয়ে আসলে সেই দিকের পেছনে অনেকটা সময় দিতে হবে, এতে করে কি হবে বলো তো, কাজ মানে বেলা তো গড়িয়ে চলেই যাবে, আর আমার কিন্তু কাজেরও অনেকটা লেট হয়ে যাবে। তো এদিকে দেখো কি কি সবজি নিয়েছে, শীতে যা যা আছে আর কি, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সমস্ত কিছুই। তাই ভাবলাম আগের কিছু সবজি ছিল সেই সবজিগুলো বার করে একবারে আমি গুছিয়ে নিলাম, কারণ ভালো সবজিগুলো রেখে দিলাম, আর খারাপ যেগুলো আগের সবজি ছিল সেইগুলো কিন্তু সামনের দিকে রাখলাম। তো সেই সবজিগুলো শেষ হলেই তবে ভালোগুলো হাত দেবো, না হলে কী হবে বলো তো, একসঙ্গে এলোমেলো করে থাকলে পরে এই যে সবজি ভালো খারাপের সঙ্গে মিশে গেলে পরে হয়তো খারাপগুলোই পরে রান্না করা হলো, ভালোগুলো আগে যদি রান্না করতে যাই তখন দেখবো ওইগুলোও নষ্ট হয়ে গেছে। এই জন্য দেখো সমস্ত কিছু কিন্তু এইভাবে গুছিয়ে রাখছি যাতে হাতের সামনে পাওয়া যায়, আর সবজিগুলো গুছিয়ে থাকলে দেখবে রান্না করতে বা তাড়াতাড়ি করে বার করতে অনেকটা সুবিধা হয়। তো আমার এইদিকে দেখো ফ্রিজে যে সবজিগুলো যে প্লাস্টিকে করে রেখেছি যাতে জল না হয় ফ্রিজে, যে সবজিটা নষ্ট না হয়ে যায়, তার জন্য এইভাবে রেখে দিলাম। তো চলো গিয়ে বাকি কাজগুলো করি। তো হট করে কিন্তু মাম্মামকে কিন্তু ওর আন্টি ফোন করেছে পড়তে দিয়ে আসার জন্য, তার জন্য আমি আর যাবো না, হাজব্যান্ড গিয়ে দিয়ে আসবে। তো এদিকে ওর বইগুলো গুছিয়ে দিলাম, তারপরে কিন্তু স্নানটাও করে দিলাম। এতে আমার অনেকটা কাজ, এদিকে আমার রান্নার কাজটা পিছিয়ে গেল, কিন্তু এই যে আমার এই দিকের কাজটাও কিন্তু আগিয়ে গেল, কারণ না মাম্মামকে স্নান করিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। এখন কিন্তু অনেকটা টাইম ধরে নিজের মতো করে কাজ করতে পারবো। তো হাজব্যান্ড ওকে দিতে চলে গেল, আর আমি কিন্তু তারপরে উপরে এসে এই যে উচ্ছেটা কেটে নিয়েছি, নিয়ে যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। তো উচ্ছেটা হতে হতে না বাকিগুলো করে নেব। তো এদিকে দেখো আমি করবো আজকে চিকেন, তো অনেক দিন পরে চিকেন এনেছে বলতে পারো। তো হাজব্যান্ড অতটা খায় না, আমাদের দুজনের জন্য অনেকটা চিকেন প্রায় হয়ে গেছে। তো এদিকে আলুটাও ভেজে নিয়ে যায়, তার সঙ্গে কিন্তু পেঁয়াজ সমস্ত যা মশলা লাগে সেগুলো আগে পেস্ট করে নিচ্ছি, নিয়ে না তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর আমার তো ঘর মোছাও বাকি আছে। তো আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ভাবলাম আজকে অনেকটাই চিকেন, তাই এই কড়াইটায় ধুয়েই না এই কড়াইটাতেই বসিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা আমার পরিবারে আসছো, সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমার পরিবারে এইভাবে আমার পরিবারকে একটু উপরের দিকে যাওয়ার জন্য অনেক অনেক সাহায্য করো। তোমাদের অনেক ছোট বোন বলতে পারো, তোমাদের পরিবারের একজন সদস্য আমি, তো আমাকে প্লিজ সাপোর্ট করো। তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ডও একটু আগিয়ে দিচ্ছে, মানে হেল্প করছে। ও তো তোমরা জানোই ছুটির দিন থাকলে ও হেল্প করে, আসলে ও রান্না করতে ভালোবাসে।
অনেকের আছে না একটু রান্না পাগল, তো যাই হোক এদিকে আমরা রান্না করছি, তারপরে মাম্মামের কিন্তু আনার টাইমও হয়ে যাবে। তো ওইদিকে আমি ওকে বললাম তুমি তাহলে রান্না করো, আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। তো মশলাগুলো যেগুলো লাগবে আর বাকি কৌটোগুলো কিন্তু আমি রেখে দিলাম, কারণ না ওর কাছে যদি দায়িত্ব দিই না ও সমস্ত কিছু মানে একাকার করে দেবে, আর আমাকে কিন্তু খাটতে খাটতে অনেকটা সময় লেগে যাবে, মানে খাটনিটা বেশি হয়ে যায়। তো ওইদিকে ওকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। তো ওইদিকে ও মাংসটা করছে আর আমি এদিকে ঘরটা মুছছি। তো আমি বললাম তুমি কিন্তু করো, আমি আর কিন্তু ঘরটা মুছে আর কিন্তু আমি রান্নাটা জিনিসে হাত দেবো না। তো একবারে কিন্তু আমি বাসনগুলো মেজে ওভেনটাও পরিষ্কার করে নেব। তো ও যেহেতু রান্না করছে ততক্ষণ কিন্তু আমি দেখো ঘরগুলো মোছা হয়ে গেল আর নিচের ঘরগুলো আমি মুছে এসেছি। তো এইদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো অনেকগুলো বাসন হয়েছিল, সেই বাসনগুলোই মেজে নেব। আর এদিকে কিন্তু আমার ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি স্নান করে চলে এসেছি। এসে দেখো কতগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমি এই যে কেচে দিলাম। এখন আমি নিচে যাব, গিয়ে পুজোটাও দিয়ে নেব। আর এইদিকে কিন্তু আমার এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, দেখো সময়ের মধ্যে কি সুন্দর করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু স্নান করে পুজো দিয়ে এই যে খেতে বসে গেছি, তাহলে চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো আমার সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারে খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।